নমস্কার বন্ধুরা, শ্রীপর্ণাস ব্লগসে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আরেকটা নতুন ভিডিও আমি শুরু করছি। তো এইটা হচ্ছে একটা রান্নার ভিডিও। অনেকদিন ধরে আরিয়াস আর আদিশ আমাকে বলছে যে মিষ্টি মিষ্টি কিছু একটা খাবে। তো আমি কেক বানাবো ভাবছিলাম, তারপর ভাবলাম কেক তো রেগুলারই বানাই, কেননা সামথিং ইউনিক বানাই। আরিয়াস কিন্তু ব্রেড দিয়ে কনডেন্স মিল্ক খেতে খুব ভালোবাসে, তাই এই আজকে আমি যেটা বানিয়ে নিচ্ছি দুটোর কম্বো। এটার নাম হচ্ছে কনডেন্স মিল্ক ব্রেড। আর এটা বানানো কিন্তু ভীষণই সহজ, এমন কিছু লাগবে না যেটা আপনারা বাড়িতে নেই। হ্যাঁ, ইস্টটা লাগতে পারে, সেটা কিন্তু থাকলে আর কিচ্ছু লাগবে না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ইনগ্রেডিয়েন্টসগুলো যেগুলো আমার লেগেছে এই কনডেন্স মিল্ক ব্রেড বানাতে। তো প্রথমে একটা বলে আমি এখানে রুম টেম্পারেচারে 1 কাপ মতো মিল্ক নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেবো 2 1/4 টিস্পুন মতো ইস্ট। তার মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ মতো চিনি, কারণ ইস্টটা না চিনি দিলেই বেশ ভালোভাবে ওটা ফুলে ওঠে, ফার্মেন্ট হয়। আর তার মধ্যে দিয়ে দেবো একটা ডিম আর 1/4 কাপ মতো কনডেন্সড মিল্ক। এবার এটাকে ভালো করে একবার হুইস্ক করে নেব। এইবার অনেকেই ভাবতে পারেন যে আমি এখানে ওয়ার্ম মিল্ক নিলাম না কেন। ওয়ার্ম মিল্কে তো এটা ফুলে উঠবে আরও ভালোভাবে। আপনারা চাইলে ওয়ার্ম মিল্ক নিতে পারেন, কিন্তু যদি রুম টেম্পারেচারেই থাকে দুধটা তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এইবার এটাকে ঢেকে আমি 4 থেকে 5 মিনিট রেখে দেবো। তাতে কিন্তু ভালো করে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আর ইস্টটা যখন অ্যাক্টিভেট হয়ে যাবে দেখবেন আমি সাইড দিয়ে কিন্তু এরকম ফুলে ফুলে উঠেছে। তো ইস্ট এখানে আমার অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 1/4 কাপ মতো অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা। এখানে ময়দাটা আপনারা চেলে নিতে পারেন, নাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার প্রথমে এটাকে সব কিছু এই দুধের মিশ্রণটার সাথে মিশিয়ে একটা স্টিকি ডো মতো বানিয়ে নেব। তারপরে কিন্তু ফাইনালি হাত লাগাতেই হবে। এবার হাত দিয়ে এটা ভালো করে মেখে নেব। ভালো করে মাখা বলতে এটাকে সব কিছু উইল ব্রিং ইট টুগেদার। ভালো করে মাখবো তখন হোয়েন আই এম গোয়িং টু অ্যাড এখানে 4 টেবিল স্পুন অফ বাটার। 4 টেবিল স্পুন বাটার দেওয়ার পর এটাকে ততক্ষণ আমরা মাখবো যতক্ষণ একদম সফট একটা ডো না তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, এটাই কিন্তু আমরা যেভাবে লুচি মাখি ঠেসে ঠেসে, সেরকম নয় কিন্তু। এটাকে টেনে টেনে লম্বা করে কিন্তু আমরা মাখবো, বেশি ঠাসবো না। মানে দেখুন, আমি কিন্তু সাইড থেকে তুলে তুলে ভেতরের দিকে নিয়ে আসছি, আমি কিন্তু মাঝখানটা সেভাবে নিডিং করছি না। তো এইবার আমি একটা কাউন্টার টপের ওপর একটু ময়দা ছড়িয়ে এটাকে ভালো করে স্ট্রেচ আউট করে নেব। আমার মাখাটা কিন্তু পুরোটা এরকম স্ট্রেচিং করে করেই হবে, তাতেই কিন্তু এটা একদম সফট হয়ে যাবে। তো মোটামুটি ধরে নিন 10 থেকে 15 মিনিট কিন্তু লাগবে এটা মাখতে, তাই ধৈর্য কিন্তু রাখতে হবে যদি আপনার একটা সফট ব্রেড চান। তো এখানে দেখুন অলরেডি এটা সফট হয়ে গেছে। আমি আরেকটু হালকা করে স্ট্রেচ করে নিচ্ছি যাতে এটা আরও সফট হয়ে যায়। এবার দেখে কিন্তু মনে হচ্ছে যে ময়দাটা মাখা হয়ে গেছে, কিন্তু কি করে বুঝবেন যে ময়দাটা প্রপারলি মাখা হয়েছে? তো আমরা কি করব, এখান থেকে কিছুটা ময়দা ছিঁড়ে নেব, মানে যেরকম লেচি কাটি সেরকম লেচি কেটে নেব। এবার হাত দিয়ে এটাকে টানতে থাকবো। টানতে টানতে যদি দেখি যে মাঝখানটা একবারে ফাটছে না বা একবারে টানলে ছিঁড়ে যাচ্ছে না, এরকম স্ট্রেচি হয়ে আছে, তখন কিন্তু বুঝবো যে ময়দাটা একদম পারফেক্টলি মাখা হয়ে গেছে। তো এবার যেই পাত্রে ময়দা মেখেছিলাম সেটাতে আমি নিচ্ছি, সেটাতে একটু ভালো করে তেল লাগিয়ে নিয়ে কিন্তু এই ময়দার যেটা মেখেছি সেটা রেখে ঢাকা দিয়ে রেখে দেবো কোনো একটা গরম জায়গায়। তো আমি মাইক্রোওভেনে রেখে দিচ্ছি। তো আমি এটাকে 1 থেকে 1.5 ঘন্টার মতো রাখবো। তো 1 ঘন্টা পরে দেখছি এটা কিন্তু বেশ ডাবল হয়ে গেছে সাইজে। তো এটা থেকে উইল জাস্ট পাঞ্চ দ্য এয়ার আউট অফ ইট। তো ভেতর থেকে হাওয়াটা বার করে দেওয়ার পর সাইড থেকে আমরা ময়দার ডোটা নিয়ে এরকম করে টাক ইন করে দেবো ভেতরের দিকে। দেখুন যেভাবে করছি ওভাবে। এবার তারপরে এটাকে আরও আধ ঘন্টা মতো অ্যালাউ করবো এটাকে রেস্ট করতে। তো আধ ঘন্টা পর দেখুন আমার কিন্তু আবার ময়দাটা ফুলে গেছে। আবার এর মধ্যে থেকে আমরা এয়ারটাকে পাঞ্চ আউট করে দেবো। করার পর কি করব, এইটাকে আমরা দুটো ভাগে ভাগ করব। দুটো ভাগে ভাগ করার পর একটা পার্টটাকে আমরা নেব, নিয়ে এটাকে আমরা ভালো করে রোল আউট করব। কিন্তু এমন না যেটাকে আমরা গোল রোল করব, এটা এরম এলংগেটেডভাবে রোলটা হবে, মানে লম্বালম্বি হবে। ঠিক আছে, ঠিক যেরকম করে আমরা নান বেলি সেরকম। তো এইবার এটাকে এরম করে আবার এরম করে রোল করে কি করব, যে এন্ডগুলো আছে ওগুলোকে সিল করে দেবো। ঠিক দেখুন একটা লগের মতো দেখতে লাগছে। এবার সিল করার পর কি করব, আমরা একটা ছুরির সাহায্যে, বা আমি যেমন এখানে শেফস থার্ড হ্যান্ড নিয়েছি, নিয়ে এটাকে ছোট ছোট পিস করব। 7 থেকে 8টা পিস মতো কিন্তু আমাদের এখানে করতে হবে। চিন্তা করবেন না, আরামসে 7-8টা পিস হয়ে যাবে এটার মধ্যে থেকে।
এইবার আমি এখানে একটা লোফ প্যান নিয়েছি, এটা আমার 9 ইঞ্চের মতো লোফ প্যান। তো এটাকে আমি নিচে না একটা ওই ওয়্যাক্স পেপার দিয়ে বা বাটার পেপার দিয়ে সেটাকে গ্রিস করে নিয়েছি, করে এইভাবে ঠিক আমরা সাজিয়ে নেব, ঠিক যেইভাবে আমরা কেটেছি যেই ফর্মে সেইভাবে এটাকে সাজিয়ে নেব। আর তারপরে এটাকে ঢেকে নিয়ে কিন্তু আমরা আরও 45 মিনিট থেকে 1 ঘন্টা রেস্ট হতে দেবো। তো দেখেছেন তো এটা কিন্তু একদম ডাবল হয়ে গেছে সাইজে। এবার এটাকে আমরা একটু এগ ওয়াশ করব। এগ ওয়াশটা বানানো খুবই ইজি। জাস্ট 2 টেবিল চামচ মতো দুধ নেবেন আর তার মধ্যে একটা ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন, তবেই কিন্তু ওই ব্রেডটা যখন বেরোলে একটা ব্রাউন ব্রাউন দেখতে লাগবে, ওরকম দেখতে লাগবে। তো আমি এখানে ওভেনটাকে 350 ফারেনহাইট বা 180 ডিগ্রি সেলসিয়াসে গরম করে নিয়েছি বা প্রিহিট করে নিয়েছি। এবার আমি এটাকে বেক করতে দিচ্ছি 20 থেকে 22 মিনিট মতো। আর মাঝখানে এটার জন্য একটা গ্লেজ বানিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে তার জন্য আমি নিচ্ছি 4 টেবিল স্পুন মতো সফেন্ড বাটার, মানে রুম টেম্পারেচার রাখলে যেন মাখন নরম হয়ে যাবে সেরকম সফেন্ড বাটার, আর 4 টেবিল চামচ মতো কনডেন্স মিল্ক। এখন কলকাতার যে অবস্থা, রুম টেম্পারেচারও দরকার পড়বে না, ফ্রিজ থেকে বার করলেই মাখন সফেনই হয়ে যাবে। তো যাই হোক, তো এই গ্লেজটাও রেডি হয়ে গেছে, আর ইন বিটুইন কিন্তু এখানে আমার ব্রেডটাও রেডি হয়ে গেছে। তো ব্রেডটা বার করে আপনাদের দেখাই, কি সুন্দর কালারটা এসছে, তাই না? ঠিক মনে হচ্ছে দোকান থেকে কিনে এনেছি। তো এইরকম খাবার দাবার বাচ্চারা পেলে বা আপনার হাজব্যান্ড পেলে কিন্তু বলবে যে আমরা দোকানে যাবই না, যা পয়সা বাইরে খরচা করছি সেটা আজ থেকে তোমার। তো যাই হোক, এটা একটা ভালো টিপস ফর আমাদের ওয়াইফদের জন্যে। তো ব্রেডটা গরম থাকতে থাকতেই এটাকে কিন্তু আমরা ভালো করে গ্লেজিংটা লাগিয়ে নেব। গরম থাকলে কিন্তু গ্লেজটা ফাটাফাট ব্রেডের মধ্যে ঢুকে যাবে। তো গ্লেজিং হয়ে গেছে, এটাকে মোটামুটি আমি 10-15 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম। এইবার আপনাদের কেটে দেখাচ্ছি বা ছিঁড়ে দেখাচ্ছি ব্রেডটা কতটা নরম। তো বুঝতেই পারছেন, জাস্ট একটু চাপ দিলে ব্রেডটা এরকম খুলে আসছে, এতটাই নরম, আর ভেতরটা কিন্তু একদম পারফেক্টলি কুক হয়েছে। তো এই ছিল আজকে আমার কনডেন্স মিল্ক ব্রেডের রেসিপি। আপনারা চাইলে এটাকে কেটে কেটে রেখে একটা বক্সে কন্টেনারে রেখে দিতে পারেন, যখন ইচ্ছা গ্লেজ লাগিয়ে খেতে পারেন, বাটার লাগিয়ে খেতে পারেন, জ্যাম লাগিয়ে খেতে পারেন, খেতে কিন্তু দুর্ধর্ষ লাগবে। তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল শ্রীপর্ণাস ব্লগসকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। Now come on, please help me get 500 subscribers. Keep on subscribing.